সব কথার উত্তর দিতে নেই, কিছু উত্তর সময়ই দিয়ে দেয়। আজ তুমি চুপ থাকলে কাল জগৎ তোমার হয়ে কথা বলবে। আজকাল মানুষ শব্দের ওজন বোঝে না, তারা শুধু চিৎকার শুনতে ভালোবাসে। কিন্তু মনে রেখো, গভীর নদী নীরবেই বয়ে যায়, কারণ নীরবতাই সবচেয়ে বড় জবাব, আর সময়ই সবচেয়ে বড় বিচারক। হ্যালো এভরিওয়ান, আমি অতসী। আমি নিয়ে চলে আসলাম আবারও একটা ব্লগ। তো আশা করি সবাই ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি, কারণ আমার মায়ের শরীরটা এখনও পুরোপুরি ঠিকঠাক হয়নি, সেই জন্য বলবো যে মোটামুটি ভালোই আছি। খুবই দুঃখের সাথে আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে আমি ওয়েস্ট বেঙ্গলে জন্মগ্রহণ করেছি, তার কারণ এখানকার একটা ভালো ডক্টর নেই। এই কারণেই আমি কথাটা বলছি যে কিছুদিন না, বেশ কয়েক বছর আগে আমার মায়ের মাথা যন্ত্রণা স্টার্টিং হয়েছিল। তো সেখান থেকে এমআরআই করা হয়েছে, সিটি স্ক্যান করা হয়েছিল, সেটা অনেক বছর আগে, যখন ফার্স্ট স্টার্টিং হয়েছিল মাথা যন্ত্রণা তখন। তো সেই সময় দাঁড়িয়ে একটা ডক্টরও ঠিকঠাকভাবে ধরতে পারিনি যে কী হয়েছে, কেন হয়েছে, কিসের জন্য হচ্ছে মাথার যন্ত্রণা। সবাই বলল একটা নিউরোলজিস্ট দেখাও, যার জন্য আর কি মাথার যন্ত্রণা হচ্ছে। তো সেই ডক্টর সাজেস্ট করলো মাইগ্রেন থেকে মাথার যন্ত্রণা হচ্ছে। সে এত বছর একটা পেশেন্ট সেই মেডিসিন খেয়েছে, সেই যে ডক্টর যিনি মানে দেখেছিলেন, তিনি যা সাজেস্ট করেছেন সেই মেডিসিনই খেয়েছেন। ইনফ্যাক্ট আমিও খাচ্ছি এখনও ভুল ওষুধ, আর আমার মাও খাচ্ছে ভুল ওষুধ। আমার মায়ের মাইগ্রেনটা হয়েইনি, সুতরাং তাহলে সেই ওষুধটা কীভাবে খাচ্ছে আমার মা? সেই জন্যই আজ মাথার যন্ত্রণা এমনভাবে বেড়ে গিয়েছে, সঠিক রোগের সঠিক ওষুধ যদি না পড়ে তাহলে স্বাভাবিকভাবে সেটা তো বেড়ে যাবেই। আগে কী হতো, সামান্য হতো যন্ত্রণার বড়ি, মাইগ্রেনের বড়িটা খেলে কমে যেত, আমরাও সাপোজ ভাবতাম যে হয়তো মাইগ্রেন থেকে হচ্ছে। বাট এখন ধরা পড়ছে যে সাইন্যাপস থেকে হচ্ছে। আর মাইগ্রেন সাইন্যাপস দুটো আলাদা জিনিস, দুটো আলাদা রোগ, আর দুটো আলাদা রোগের আলাদা ওষুধ। সেটা আমি যদি কী বলবো, আমার মায়ের যদি এইরকম পরিস্থিতি না হতো তাহলে আমি জানতে পারতাম না, বা আমার পরিবার জানতে পারতো না, বা আমার মা জানতে পারতো না যে আসলে কী হচ্ছে। যাই হোক, এখানে দেখো আমি সকাল সব কাজকর্ম সেরে সকাল থেকে ঠিকঠাক মতো তেমন একটা খাওয়া দাওয়া হয়নি, যার জন্য আজকে সকালের ব্রেকফাস্টও আমি করতে পারিনি। প্রচুর জামাকাপড় ছিল, হসপিটাল থেকে এসেছি, সেই সব জামাকাপড় কাচতেই সকাল হয়ে গিয়েছে, প্রচুর সময় চলে গিয়েছে, যার জন্য রান্নাবান্নার কাজে চলে গিয়েছিলাম। আমি একটু দুপুরবেলা চিয়া সিডসটাই খেয়েছি। আর দেখো, আজকে রান্নাতে কুমড়োর তরকারি ছিল, মাছের মাথা দিয়ে ডাল ছিল, কোনো স্পাইসি না, একদম ঘরোয়াভাবে। স্যালাডে শসা ছিল, কাঁচা লঙ্কা ছিল, লেবু ছিল, আর বিট আর গাজর একসাথে মাছের তেল দিয়ে ভাজা ছিল, আর মাছ ভাজা ছিল। তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে আমি একটা ব্ল্যাক টি আর ছোলা ভাজা খেয়েছি। খেয়ে দিয়ে আমি চুপচাপ বসেছিলাম কিছুক্ষণ, ভাবলাম যে মায়ের ভিডিওগুলো অ্যাড করি। এখন হয়তো অনেকে আমার বলতে পারো যে হসপিটালে গিয়েও ভিডিও করতে হচ্ছে। হ্যাঁ, অবশ্যই তোমরা তোমাদের ওপিনিয়ন রাখতে পারো, তো সেখানেও আমার উত্তরটা আছে, সেই জন্য আমি উত্তরটা দিতে চাই। সেটা আমি তাদের নাম বলতে চাই না আমার ভিডিওতে। কয়েকজন আমাকে বলেছে, বা কয়েকজন তারা নিজেই গেস করেছে যে এই সমস্ত কোনো আমার মায়ের যে এই দুদিন ছাড়া শরীরটা খারাপ হচ্ছে, এটা আমি ঘর থেকে বেরোনোর একটা অজুহাত খুঁজে বেড়াচ্ছি। না, এটা আমার শ্বশুর বাড়ির কোনো মেম্বারই বলেনি, আমার বাপের বাড়ির তো না। তাহলে কারা বলল? যারা বলেছে তারা আমার ভিডিও দেখে, কোনো রেসপন্স তারা করে না, যেমন লাইক বলো, কমেন্ট বলো, এরকম কিছু করে না। তারা রেগুলারলি ভিডিও দেখে। আর ওই যে গসিপের একটা ব্যাপার থাকে না, যেটা সবচেয়ে বড় কথা পাড়ার মধ্যে যে গসিপটা হয়, সেই গসিপে এটা উঠেছে। তো তাদের উদ্দেশ্যেই আমি বলি, এই ভিডিওটা তারাও নিশ্চয়ই দেখবে।
শুধুমাত্র তাদের জন্যই আমি এটা করলাম, এমনটা নয় যে তাদেরকে বিশ্বাস করানোর জন্য আমি এটা করলাম। আমি এটা করলাম এই কারণে যে এটা খুবই খুবই একটা বাজে দিন আমাদের সাথে চলে গিয়েছে, খুবই বাজেভাবে গিয়েছে। তো আমি ভাবলাম যে ভালোটা যখন আমরা ক্যাপচার করে রেখে দিই, কেননা বাজেটাও ক্যাপচার করে রেখে দেওয়া উচিত, যে এই বাজেটা কোনো না কোনো সময় আমি দেখলে বুঝতে পারবো যে এই সিচুয়েশান কারোর জীবনে যেন না আসে, আর এই সিচুয়েশান আমাদের জীবনেও যেন না আসে, আমাদেরকে কোনোভাবে হসপিটালে যেতে হয়, বা না হসপিটাল বলো, নার্সিংহোম বলো, যেখানে বলো যেতে হয় কারোরই। আমি বলবো ভগবানের কাছে চাইবো কারোরই যেন যেতে না হয়। কারণ আমার মাকে যখন প্রতিটা 1 ঘন্টা অন্তর বা 2 ঘন্টা অন্তর ইনজেকশন এসে পুশ করছে, সে যে কী ব্যথা যন্ত্রণা, আর তারা যে কীভাবে পুশ করছে, যেন তারা মনেই করছে না যে একটা মানুষের শরীরে দিচ্ছে, তারা তাদের মতো পুশ করেই যাচ্ছে। ঠিক 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 মানে কি বলবো, প্রবাদে আছে যে সত্য কথা বললে টিকটিকি নাকি ঠিক ঠিক দেয়। আমি হচ্ছে ভিডিওর মাঝখানে এডিট করতে বসেছি, তখনই হয়েছে বিষয়টা, তাই ক্যাপচার মানে এখানে শোনা গিয়েছে কি না কতটা আমি বলতে পারবো না। আমি আর মামি ঠাই বসেছিলাম, তো মামি বলল যে অল্প একটু করি, কেননা যেহেতু তুই বলছিস এটা অ্যাজ এ প্রুফ, তাদেরকে বিশ্বাস করানোর জন্য না, কিন্তু নিজের মনের শান্তির জন্য কিছুটা করে রাখি, সেই জন্যই করা। আর আমি যে ভিডিও করব এই মনোভাবটা ছিল না, কিন্তু ভাবলাম যে না ঠিক আছে, খারাপটাও ক্যাপচার করি, ভালোটা যখন ওয়েলকাম, খারাপকেও ওয়েলকাম জানাতে হবে। তো দেখো মায়ের আমরা একটা আয়া মাসি রেখেছিলাম, আয়া মাসিটা খুবই ভালো। সাধারণত ওদের ব্যবহার খুব একটা ভালো হয় না, বাট আমরা যাকে রেখেছিলাম তারা সেই ভদ্রমহিলা খুবই খুবই ভালো, ভীষণ ভালোভাবে যত্ন আত্তি করেছে, আমার মাকে স্নান করিয়ে এনেছে। আমি তখন বাড়িতে এসেছিলাম, আমি ভেবেছিলাম সারা রাত থাকতে হয় কি, কিন্তু রাতের বেলায় আমার মাকে ছুটি দিয়ে দিয়েছিল। স্ক্যান করানো হয়েছে, সিটি স্ক্যান আবারও। তো এখন ধরা পড়েছে সাইনাপসের প্রবলেম, একটা ইএনটির ডক্টর দেখাতে হবে, খুবই ভালো। তো একটা ভালো ডক্টরের সন্ধান আমরা পেয়েছি। এখানে দেখো ছুটি দিয়ে আমরা নিয়ে এসেছিলাম, আমি আর যাইনি, টোটো ভাড়া করেছিলাম, সোজা একদম আমার মামার বাড়ির সামনে গিয়ে নামাবে। আর আমি আমার হাজব্যান্ডের সাথে বাইকে ছিলাম পিছনে, বাইকটা সারাদিন ভাইয়ের কাছে ছিল, অনেকবার যাওয়া আসা হয়েছে তো সেই জন্য। তো আমরা দুজন পিছনে ছিলাম, মাদের টোটোটা সামনে ছিল। এখন ইএনটির ডক্টর একটা ভালো না দেখানো পর্যন্ত শান্তি পাওয়া যাচ্ছে না যে কী হচ্ছে, আর আমারও ইএনটির ডক্টর দেখাতে হবে। মায়ের যদি সাইনাপস হয় তাহলে আমারও সেই সেমই প্রবলেম হয়েছে, কারণ এটা হচ্ছে জেনেটিক একটা ব্যাপার। আমিও তো মাইগ্রেনের ওষুধই খাচ্ছি, তো দেখি ওই ওষুধ বন্ধ করে একটা ইএনটির ডক্টর দেখাবো। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, টাটা।